শান্তি। ধীরে, ধীরে নিজের মন ও বুদ্ধিকে একাগ্র করব। বাইরের জগৎ থেকে সরিয়ে বাইরের ডিউটি, বাইরের কাজ সবকিছুর থেকে মনকে সরিয়ে নিয়ে আসবো নিজের ভিতরে। শ্বাস নেব, টেক ডিপ ব্রিথ অ্যান্ড এক্সহেল ফুললি। সম্পূর্ণভাবে এই শ্বাস বাইরে ছেড়ে দেব। ধীরে, ধীরে আবার গভীর শ্বাস দেখবো আমার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ছে। বডির প্রতিটি কণায়, প্রতিটি সেলে এই শ্বাস পৌঁছাচ্ছে এবং ক্লিন করে শ্বাস ছাড়ার সাথে সাথে সমস্ত কিছু যা আমাকে ভারী করছিল, যা আমাকে হালকা হতে দিচ্ছিল না, যা আমাকে চিন্তায়, যা আমাকে কর্মবন্ধনে জড়িয়ে রাখছিল, সেই সমস্ত চিন্তা দেখবো বাইরে বেরিয়ে যাচ্ছে। টেক ডিপ ব্রিথ অ্যান্ড ব্রিথ আউট। টেক ডিপ ব্রিথ, ব্রিথ আউট and complete relax. নিজেকে সম্পূর্ণভাবে রিল্যাক্স ফিল করব। আমার মন, আমার বুদ্ধি সম্পূর্ণভাবে শান্ত। মন স্থির, বুদ্ধি পবিত্র। দেহের প্রত্যেকটি মাসল রিল্যাক্স ফিল করছে। দেহের প্রত্যেকটি সেল হালকা ফিল করছে। আমি আত্মা, এনার্জি, এই সম্পূর্ণ শরীরের মন, বুদ্ধি, পঞ্চ ইন্দ্রিয়ের মালিক। ফিল করব নিজেকে শুদ্ধ, শান্ত, পবিত্র এক প্রকাশ বিন্দু। এই সম্পূর্ণ শরীর জুড়ে, শরীরের প্রত্যেকটি সেলে আমার এনার্জি ছড়িয়ে আছে। এই এনার্জি ছড়িয়ে আছে আমার সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার চিন্তাধারার মাধ্যমে। ধীরে ধীরে বাইরের দুনিয়া থেকে নিজেকে নিয়ে আসবো আমার সিংহাসনে, জাদু ভ্রিকুটির মাঝে, মস্তকের একদম সেন্টারে।
পরিষ্কার দেখব নিজেকে। এক শান্ত অবজার্ভার। সাক্ষী দ্রষ্টা। আমি অকাল মূর্ত আত্মা। অজর অমর অবিনাশী। আমি সবকিছুর প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমার রোল, এই ড্রামা, এই পঞ্চতত্ত্ব, সময়, আমি সবকিছুর সাক্ষী। আমি সবকিছুর ওপরে। আজ সাক্ষী হয়ে দেখব এই ড্রামাকে আমার আসনে স্থিত হয়ে। ফোকাস নিয়ে আসবো দুই ভ্রুকুটির মাঝখানে। দেখব জীবনের প্রত্যেকটি সেই সিন যা আমাকে এক একটি অনুভব দিয়ে গেছে। দেখব ছোটবেলার এমন কিছু ঘটনা কিছু আনন্দের, ভালো অনুভবের, কিছু খারাপ অনুভবের। জাস্ট সাক্ষী হয়ে দেখব। হয়তো স্কুলের, হয়তো পরিবারের। হতে পারে ভীষণ খুশির কিছু দিন, হতে পারে খুব মন খারাপের কিছু দিন। টিভি স্ক্রিনে দেখার মতো জাস্ট সাক্ষী হয়ে দেখব। ধীরে ধীরে চলে আসবো আমার টিনেজ বয়সে। সাক্ষী হয়ে দেখব ড্রামাকে। এমন কিছু পরিস্থিতি, এমন কিছু ঘটনা যা আমাকে বদলে দিয়েছে। যা আমাকে হয়তো ভীষণ রকম আনন্দের কিছু, হয়তো ভীষণ রকম কষ্টের কিছু, হয়তো কোনো সিচুয়েশন, হয়তো কোনো ব্যক্তি আমাকে কিছু শিখিয়ে গেছে অনুভবের মাধ্যমে। শুধু সাক্ষী হয়ে দেখব। চলে আসবো আরেকটু এগিয়ে সময়ের হাত ধরে। নিজেকে দেখব মধ্যিখানে। এই টিভি স্ক্রিন আমার চারপাশে গোল করে ঘুরছে এবং আমাকে আমার লাইফের
বিভিন্ন ঘটনা ছবির মতো দেখাচ্ছে। কোন, কোন অনুভব আমাকে কি, কি শিখিয়ে গেছে। প্রত্যেকটি সিনকে দেখব, সাক্ষী হয়ে সেখান থেকে অনুভব নেব, শিক্ষা নেব আর ডিটাচ হয়ে যাব। দেখব প্রত্যেকটি সিচুয়েশন, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি পরিস্থিতি আমাকে আত্মিক রূপে আগে নিয়ে যাবার জন্য এসেছে। আমার মনকে শক্তিশালী করেছে, আমার বুদ্ধিকে করেছে পবিত্র। দেখব ড্রামা সেই সিনকে যেখানে আমি ১ম দিন জ্ঞানে এলাম। দেখব ঈশ্বরের সেই অনুভূতি যেদিন আমি ১ম ফিল করলাম আমি পরমাত্মার সন্তান। তিনি আমাকে স্বয়ং নিজে এখানে এনেছেন। দেখব ড্রামাতে যা কিছু হয়েছে আমার চরম কল্যাণের জন্য। অনুভব করব নিজের সেই দিব্য ভাগ্যকে। আমি এক ভাগ্যশালী আত্মা। দেখব নিজের মাথার উপরে পরমাত্মাকে, সুপ্রিম পাওয়ারকে। দেখব তার লাইটের ঝর্ণায় আমার চারপাশের যে ড্রামা চলছিল টিভি স্ক্রিনের মতো, যেখানে আমি নিজেকে এক একটি রোলে দেখছিলাম। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি রিলেশনে আমাদের এক এক রকমের অ্যাক্টিং করতে হয়। প্রত্যেকটি রোল কখনো মা, কখনো বাবা, কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো ভাই, কখনো বোন। প্রত্যেকটি সম্পর্কে আলাদা, আলাদা ডিউটি, আলাদা, আলাদা অ্যাক্টিং। কিন্তু এগুলোর কোনোটাই আমি নই। দেখব ঈশ্বরের লাইটে সেই ড্রামার প্রত্যেকটি সিন ভ্যানিশ হয়ে গেল। রইলাম শুধু আমি, আত্মা, দ্য এনার্জি, যেই রোলকে প্রাণ দিচ্ছে, যার মধ্যে প্রত্যেকটা সিন রেকর্ড করা আছে। কিন্তু এগুলোর কোনোটাই আমি নই। আমি সেই সাক্ষী, সেই অবজার্ভার, যে শুধু অনুভব নেবার জন্য, যে শুধু শিক্ষা নেবার জন্য, যে শুধু আত্মিক পাওয়ার বাড়ানোর জন্য এই দেহকে চুজ করেছে, এই রোলকে চুজ করেছে। কেন এই শরীর ছাড়া পরমাত্মাকে জানাও সম্ভব নয়।
তাই বর্তমান রোলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এই শরীরকে, ফিল করব ঈশ্বরের লাইট আমার ক্রাউন চক্রের ভেতর দিয়ে ধীরে, ধীরে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ছে। দেখব সম্পূর্ণ ব্রেনে ছড়িয়ে পড়তে। এই লাইট দূর করছে আমার যত কনফিউশন, যত উলঝন, ওভারথিংকিং সব ডিলিট করে যা কিছু এনার্জি বডিতে স্টোর হয়েছিল পরমাত্মার লাইটে তা ধুয়ে ক্লিন হয়ে যাচ্ছে। ধীরে, ধীরে গলায় এই লাইট পৌঁছাচ্ছে। জমে থাকা অভিমান, না বলা কথা, সত্য বলতে না পারা ধুয়ে যাচ্ছে। থ্রোট চাকরা সম্পূর্ণ লাইটে ভরে উঠছে। ধীরে, ধীরে লাইট ছড়িয়ে পড়ছে ২ কাঁধে। হালকা করে দিচ্ছে আমার সমস্ত বোঝ। যেখানেই দেহভান এসেছে, নিজেকে কর্তা ভেবে নিয়েছি। আমি আমার এনার্জি বডিতে স্টোর করেছি সেই বোঝ। ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের লাইট সেই বোঝকে ধুয়ে হালকা করে দিচ্ছে। ফিল করব এই লাইট ছড়িয়ে পড়ল ২ হাতে। সম্পূর্ণ হাতে ঈশ্বরের লাইট আমাকে ভরপুর করছে। দেখব লেফট হ্যান্ড দিয়ে সম্পূর্ণ নেগেটিভিটি চলে যাচ্ছে বাইরে। রাইট হ্যান্ড দিয়ে যেখানে আমার ল্যাক অফ অ্যাবান্ডেন্স, যেখানে আমি নিজেকে ব্যর্থ মনে করেছি, মনে হয়েছে এই কর্ম আমার ঠিক হয়নি, সেই সব ভাবনা সব ধুয়ে বেরিয়ে যাচ্ছে। ধীরে, ধীরে লাইট চেস্ট, পিঠ ভরে যাচ্ছে। যেসব অনুভব আমাকে কষ্ট দিয়েছে, কোথাও নিজেকে মনে হয়েছে আমি ভালোবাসা পাওয়ার উপযুক্ত নই। কোথাও মনে হয়েছে কাউকে বিশ্বাস করা যায় না। কোথাও মনে হয়েছে আমি বিশ্বাস করে ভুল করেছি। সেই সব ফিলিং যে আমাদের এনার্জি বডিতে স্টোর হয়েছিল, আজ ঈশ্বরের লাইটে তা সম্পূর্ণরূপে ধুয়ে যাচ্ছে। এই লাইট মনে করাচ্ছে আমার সত্য স্বরূপকে, আনকন্ডিশনাল লাভ। আমি প্রেমের সাগরের সন্তান। আমি সম্পূর্ণরূপে পিওর, পিওর লাভ আমার থেকে রেডিয়েট হচ্ছে। ধীরে, ধীরে এই লাইট চলে আসছে নাভি, বেলি, কোমর। দেখব ড্রামার যেসব সিন আমাকে আত্মবিশ্বাসের অভাব তৈরি করিয়েছে, যেসব অনুভব আমাকে মনে করিয়েছে যে আমি ব্যর্থ,
ল্যাক অফ কনফিডেন্স অথবা ওভার কনফিডেন্স, এমন ফিলিংস সব ধুয়ে যাচ্ছে ঈশ্বরের এই লাইটে। এগুলো কোনোটাই আমার জন্য, আমার ভালোর জন্য না। এগুলো কোনোটাই আমাকে আত্মিক স্থিতিতে নিয়ে যাবে না। এগুলো কোনোটাই আমাকে সফলতায় নিয়ে যাবে না। এই অনুভব যে আমাকে কমজোরি দিয়েছে, এই ফিলিংস যে এনার্জি বডিতে স্টোর হয়েছে, ধুয়ে যাচ্ছে ঈশ্বরের লাইটে। দেখব ঈশ্বরের লাইটে নাভি, বেলি, কোমর সম্পূর্ণরূপে ডার্ক এনার্জি ধুয়ে বেরিয়ে যাচ্ছে। আর ঈশ্বরের লাইট বলছে, তুমি সুখে ভরপুর, তুমি সুখের সাগর, তুমি ঈশ্বরের সন্তান, সফলতা তোমার জন্মগত অধিকার। ফিল করব আত্মবিশ্বাসে ভরে উঠছি। দেখব ঈশ্বরের লাইট ধীরে ধীরে হিপস, থাইস, লোয়ার বেলি, হিপস, থাইস, দুই পা বেয়ে সম্পূর্ণ পায়ে ছড়িয়ে পড়ছে। ধুয়ে বার করে দিচ্ছে আমার সমস্ত অভাব, অভিযোগ। যেখানে আমি নিজেকে কমজোর ফিল করেছি, সেই সব এনার্জি, সেই সব ট্রমা, কিছু ভয় সব স্টোর হয়েছিল এই এনার্জি বডির। দেখব ঈশ্বরের লাইট আজকে ধুয়ে বার করে দিচ্ছে সেই সব ভীতিকে, সেই সব ট্রমাকে, যা হয়তো পাস্টের লাইফ থেকে চলে আসছে আমাদের সাথে। আজকে এই হিলিং লাইটে সম্পূর্ণরূপে ক্লিন হয়ে যাচ্ছে। দেখবো এই লাইট আমাকে সম্পূর্ণভাবে আলোকিত করেছে। আমার প্রত্যেকটি সেল হালকা অনুভব করছে। অনুভব করছে শক্তিশালী। অনুভব করছে পবিত্রতা। ঈশ্বরের দিব্য লাইট, ঈশ্বরের পিওর লাইট আমাকে পিওর করে তুলেছে। আমাকে সুখে, প্রেমে, শান্তিতে, জ্ঞানে ভরপুর করে তুলেছে। দেখব নিজের সম্পূর্ণ লাইট বডিকে। দেখব এক আনন্দের তরঙ্গ ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ শরীর জুড়ে। যেন প্রত্যেকটি সেল ডান্স করছে। চলে আসবো ডান হাতের লিটল ফিঙ্গারের কড়ি আঙুলের একদম এন্ডের সেল, লাস্ট জাস্ট ভিজুয়ালাইজ করব। আমি আত্মা, এই শরীরের মালিক। আমি এই শরীরের ক্রিয়েটর। আমার একটা কমান্ড পৌঁছে যাবে প্রত্যেকটি সেলে। জাস্ট ভিজুয়ালাইজ করব ডান হাতের কড়ি আঙুলের
একদম এন্ডে সেল দেখব আমার থেকে লাইট, আনন্দের লাইট, যে শক্তিতে ঈশ্বর আমাকে ভরেছেন, সেই লাইট আমার প্রত্যেকটি সেলে ছড়িয়ে পড়ছে। দেখব এই সেল থেকে ধীরে ধীরে আরেকটি সেলে, দেখব সম্পূর্ণ আঙুলে, দেখব ডান হাত ভরে গেল এই আনন্দের ঊর্জাতে। যেমন একটি ক্যান্ডেল থেকে আরেকটি ক্যান্ডেল জ্বালানো হয়, ঠিক সেরকম একটি সেল আনন্দে আলোকিত হয়ে উঠছে, আরেকটি সেলকে সেই মেসেজ ট্রান্সফার করে দিচ্ছে। দেখব ডান হাত সম্পূর্ণ লাইটে ভরে উঠেছে। ধীরে ধীরে কাঁধ, সম্পূর্ণ বাঁ হাত, পিঠ, বুক, পেট, হিপস, থাইস, সম্পূর্ণ পা, গলা, মুখমণ্ডল, হেড, টপ অফ দ্য হেড। একটি সেল থেকে আরেকটি সেল, একটি সেল থেকে আরেকটি সেলে আনন্দের ঊর্জা ছড়িয়ে পড়ছে। যেন প্রত্যেকটি সেল ডান্স করছে আনন্দে। আমি সম্পূর্ণভাবে লাইটের ঊর্জাতে, আনন্দের ঊর্জাতে ভরপুর। দেখব নিজের লাইট বডিকে, দেখব এক শক্তিশালী অরা তৈরি হয়ে গেছে আমার চারপাশে। এই লাইটের ঊর্জা দূর করছে সমস্ত অন্ধকারকে, অজ্ঞানতার অন্ধকার, অপবিত্রতার অন্ধকার। আমি লাইট হাউস, মাইট হাউস, এই লাইট ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে আমার সম্পূর্ণ বাড়িতে। ধীরে ধীরে দেখব সম্পূর্ণ লোকালিটি, এই স্টেট, এই দেশ, সম্পূর্ণ বিশ্ব জুড়ে ঈশ্বরের হিলিং লাইট, ঈশ্বরের আনন্দের লাইট পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি আত্মার কাছে। প্রত্যেকটি জীব, গাছপালা, পশু পাখি সমস্ত এই আনন্দের ঊর্জাতে ভরে উঠছে। যেসব আত্মারা নিজেদের কমজোর ফিল করছিল, হতাশ, ব্যর্থ ফিল করছিল, ঈশ্বরের এই হিলিং লাইট তাদের মধ্যে আশার সঞ্চার করছে, তার সত্য পরিচয়কে অনুভব করাচ্ছে, অনুভব করাচ্ছে ঈশ্বরের শক্তিকে, নতুন দিশা দেখাচ্ছে। দেখব প্রত্যেকটি আত্মা এই লাইটে ভরপুর হয়ে গেছে। শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত সমস্যা থেকে সমাধানের দিকে এগোচ্ছে।
প্রত্যেকে নিজের পাওয়ারকে জানতে পারছে, নিজেকে জানতে পারছে, পরমাত্মার সাথে কানেকশন তৈরি হচ্ছে, ঈশ্বরের সত্য পরিচয় জানছে, অনুভব করছে। দেখব নিজেকে গ্লোবের ওপর, মাথার উপরে সুপ্রিম পাওয়ার, পরমাত্মা, সে সর্বশক্তিমান। তার সর্বশক্তির সুরক্ষা কবচ লাইটের বল রূপে আমাকে ঘিরে ধরছে। এক হিলিং এনার্জিতে ভরপুর এই বল। দেখব ডিভাইন পাওয়ার, ডিভাইন লাইট আমাকে ঘিরে ধরেছে, আমার চারপাশে সুরক্ষা কবচ তৈরি হয়েছে। দেখব নিজেকে সম্পূর্ণ ব্যালেন্স, সম্পূর্ণ সেফ, প্রোটেক্টেড। এই হিলিং বল আমার মন ও বুদ্ধি, আমার ফিজিক্যাল বডি, আমার ইথারিক বডি, প্লাজমা বডি, স্পিরিচুয়াল বডি, প্রত্যেকটি বডিকে ও মন ও বুদ্ধিকে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করছে। দেখব নিজেকে সম্পূর্ণ ব্যালেন্স ও প্রোটেক্টেড। আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পিত। ঈশ্বরের সুরক্ষাকে নিজের মধ্যে নেব, ডিপ ব্রিথ নেব, ফিল করব এই লাইট আমার ভিতর পর্যন্ত ছড়িয়ে আছে। আমি আমার জীবনের সমস্ত কন্ট্রোল পরমাত্মাকে সমর্পিত করছি। আমার সবকিছু, আমার গাইড, আমার কম্পেনিয়ন, আমার সাথী, গড, যা আমার প্রত্যেকটি সিন কল্যাণকারী এবং ঈশ্বরের কাছে সমর্পিত। ঠিক ডিপ ব্রিথ, এই সমর্পণ ভাবনায়, এই সুরক্ষার কবচের মধ্যে
এই প্রোটেকশন শিল্ড এর মধ্যে নিজেকে সুরক্ষিত ফিল করব, নিজেকে সমর্পিত করব। দেখব নিজেকে সম্পূর্ণভাবে ব্যালেন্স, ধীরে, ধীরে কমফোর্টেবল ফিল করলে এই 3D তে ফিরে আসবো। এই অনুভবকে সাথে নিয়ে এই সমর্পণ ভাবনাকে সাথে নিন। ওম শান্তি। ওম শান্তি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। গুড নাইট বাবাকে। ধন্যবাদ। বাবাকে, সবাইকে, সমস্ত ভাই বোনেদের, মাতাদের প্রত্যেককে, হাতকে, বেহাতকে, একদম, প্রত্যেক পরিচিত, একদম গোটা প্রত্যেক বেহদ, পরিচিত। হদ, বেহদ একদম। থ্যাংকস, থ্যাংকস, বহুত শুক্রিয়া। গুড নাইট সবাইকে।